স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আদর জাদুকর। এই যে স্বামী আর স্ত্রী, আল্লাহ পাকের যে কি একটা নিয়ামত, এটা যদি সবাই বুঝতো তাহলে কোনোদিন স্বামী স্ত্রী বিচ্ছেদ হতো না। আল্লাহ পাক প্রথম মানুষ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নিঃসঙ্গতা অনুভব করছে। আল্লাহ পাক বুঝতে পেরে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি দিয়া মা হাওয়াকে সৃষ্টি করেছে। এই জন্যে একটা পুরুষের জীবন সঙ্গী একটা নারী অদ্ভুত ভাবে জড়িত, আর এটাই নিয়ম। একটা নারী একটা পুরুষ দুইজনে এক হলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ পাক খুশি হয়। একজন পুরুষের পাশে একজন নারী থাকবে, এটাই স্বাভাবিক। নারী ছাড়া একজন পুরুষ মূল্যহীন, সংসার কাজে বৈরাগী হাজে। একটা নারী সংসারে অনেক কষ্ট করে, সংসারের কাজে অনেক ঝামেলা। একটা পুরুষে একটা বাচ্চা লালন পালন করতে হিমশিম খেতে হয়, আর একজন মা 5টা বাচ্চা একসাথে পালতে পারে, আবার সংসারের দায়িত্ব পালন করে, স্বামীর সেবাও করে। এটা তার জন্য বড়ই কঠিন, তারপরও সে মানিয়ে নেয়। কিন্তু একজন পুরুষ একটা বাচ্চা লালন পালন করতে গেলে পাগল হইয়া যেতে হয়। তাই আমরা সংসারে স্বামী স্ত্রী উভয়কে উভয় সহযোগিতা করি। স্বামী স্ত্রী রান্না করলে হালাল খাবার যদি ভালোও না হয়, তো ওই স্ত্রীকে খুশি করার জন্য দোষ না ধরি, বলতে হবে খুব সুন্দর হয়েছে। স্ত্রী রান্না করছে, স্বামী তার পাশে যেয়ে রান্নার সহযোগিতা করি, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ পাকও খুশি হয়, আর ওই স্ত্রীও খুশি হয়। স্ত্রীর পাশে যদি স্বামী তার ঘরের রান্নার কাজে সহযোগিতা করে, স্ত্রীর মহব্বত স্বামীর প্রতি অনেক অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আমরা সেটা করি? এটি যারা করবেন তারাই স্ত্রীর খাস মহব্বত পাবেন। স্বামী স্ত্রীর দোষ না ধরি। খানা অরুচি হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, স্ত্রীকে খুশি করি। আপনি স্ত্রীর দোষ না ধরি, স্বামী স্ত্রীর দোষ না ধরি, স্ত্রীও স্বামীর দোষ না ধরি, উভয় সমঝোতা চলুক, তবে আমাদের সংসার শান্তি সুখের হবে। একে অপরের কথায় কথায় ভাষা সুন্দর করি, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি না করি, স্বামী স্ত্রীর গায়ে হাতাহাতি না করি, স্বামী স্ত্রীর মা বাবাকে তুলনা দিয়ে কোনো কটু কথা না বলি, আবার স্ত্রী ও স্বামীর কোনো ব্যাপার নিয়ে খোঁটা দিয়া কথা না বলি। এটা হলো সর্বোত্তম স্বামী স্ত্রী সংসার। তো স্বামী স্ত্রী মিল থাকা এবং মহব্বত মন থেকে দেওয়া, এটাই সংসারের ভালো মন্দ দেখা। যেমন স্ত্রী স্বামীর দোষ না ধরি, স্বামী স্ত্রীর দোষ না ধরি। স্বামী এসেছে, স্ত্রী হাসি দিয়ে স্বামীর সামনে উপস্থাপন করি, স্বামী যত কষ্টই করুক তার সে কষ্ট দূর হয়ে যাবে। এটাই নিয়ম। আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী মিলেমিশে থাকি, আল্লাহ পাক রহমত ওই ঘরে ভরপুর করে দিবেন। আমিন।